একটি বিবাহিত মেয়ের ঈদের দিনের আনন্দের চেয়ে ঈদের পরের দিন বাবার বাড়ি যাওয়ার আনন্দটা কিন্তু বেশি, তাই না? আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও, কিন্তু আমার আপলোড দিতে দেরি হয়ে গেল, যেহেতু বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখানে নেট অনেক প্রবলেম, যে কারণে ভিডিও আপলোড দিতে পারিনি, আর কি বড় ভিডিও আপলোড দিতে পারিনি। তবে পোস্ট রিলস কিন্তু রেগুলার আপলোড দেওয়ার চেষ্টা করেছি। আর এটা ঈদের পরের দিন, এই তো বিকাল টাইমে যাচ্ছি বাবার বাড়িতে। হুসাইন যেহেতু ঈদের দিন বিকালে চলে গিয়েছিল, আমি, আমার ছোট বোন আর তার সাথে আমার মামাতো বোন ছিল, আমরা তিনজন যাচ্ছি। আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, ওরা কিন্তু পরে আসবে। আমরাই যাচ্ছি। এই তো যেতে যেতে রাস্তায় হঠাৎ একটি বিয়ে বাড়ি চোখে পড়লো, আর আমরা তিনজন আর কি বলতেছিলাম চল সবাই নামি। যেহেতু মাত্র বরযাত্রী আসলো, বরযাত্রীর সাথে ভিতরে ঢুকে খেয়ে তারপরে চলে যায়। আর যাই হোক, একটু মজা করতেছিলাম, এই তো আর কিছুই না। এর মধ্যে এই তো আমরা কিন্তু আমার বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর কি বাজারে চলে এসেছি। বাজারে নেমে তারপরে এই তো ভ্যানে উঠলাম, ভ্যানে করে আর কি যাচ্ছি। আর প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা যারা যারা ভিডিওর সঙ্গে আছেন, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো চলে এসেছি, আর আসার পরে দেখি যে বাচ্চারা আর কি ছোটরা কেউ নেই। আমার বাবা সব নাতনি নাতনিদের নিয়ে রাবার বাগানে ঘুরতে গিয়েছে। এই তো এখন ওরা আসলো, আর আসার পর আমার ছেলে তো আমাকে দেখে অনেক খুশি। আর কি যেহেতু আগের দিন এসেছে, সে তো সকাল থেকে ফোন করতেছে, মা আসো না কেন, আসো না কেন। দেখেন সবাই কিন্তু তাদের বাবা মাকে ছাড়াই ঈদের দিন চলে এসেছে, আর আজকে তাদের নানাকে নিয়ে ঘুরতে গিয়েছে। এর মধ্যে এই তো আমার মা কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। আসলে ভেবেছিল আমি আসবো, আমি আসার পরে রান্না করব, কিন্তু যেহেতু আমাদের আসতে আসতে একটু দেরি হচ্ছে, এজন্য আমার মা রান্না অলরেডি করে নিয়েছে। এ তো মাংস রান্নার সাথে কি যেন ভাজি করতেছে। তারপরে ভাবলাম যেহেতু মা রান্না মানে মাংস রান্নাটা করে নিয়েছে, তাহলে আমি পোলাও রান্নাটা না হয় করে নিই। আর আমরা যেহেতু তিন বোন, আমাদের দুই বোনের বিয়ে হয়েছে আর একজন আছে, আর আমরা যখন আসি সবাই, তখন কিন্তু আমার মায়ের একটু কষ্ট হয়ে যায় সব কাজকর্ম করা। শুধু যে আমরা দুই বোন, দুই বোনের হাজব্যান্ড আসি তা কিন্তু নয়। আমার কাকাতো বোন, তার ছেলে মেয়ে, আমার ফুফাতো ভাই বোন, তা মানে সবাই মিলে এক জায়গায় অনেকগুলো লোকজন হয়। আর সেগুলো রান্না বান্না বুঝতে তো পারতেছেন অনেক, তাই যতটুকু পারি মাকে সাহায্য করার চেষ্টা করি। সব কিছু সাহায্য আর কি করা হয়ে ওঠে না। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এর মধ্যে আমার পোলাও রান্না হয়ে গেছে। আসলে সেভাবে শেয়ার করতে পারিনি, একটু একটু করেই শেয়ার করতেছি। এই তো এখানে শুয়ে আছে আমার মামাতো ভাই এসেছে, আর আমার ছোটো বোনের হাজব্যান্ড, ছোটো বোনের ছেলে, আমার ছোটো বোন, আর কি সবাই মিলে বসে আমরা গল্প করতেছি। আর হুসাইনের বাবা এখন পর্যন্ত আসে নাই, তারপর আর কি সে অনেক রাত্রে আসবে। একজন বিবাহিত মেয়ের ঈদের দিনে যে আনন্দটা হয়, আমার মনে হয় ঈদের পরের দিন বাবার বাড়ি যাওয়ার আনন্দটা বেশি, তাই না? এই তো বাবার বাড়িতে এসেছি, অনেক আনন্দ হচ্ছে, কিন্তু ঈদের দিন কিন্তু একটুও ভালো লাগেনি। এখন বাজে রাত 1টা, এর মধ্যে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, আমার মা বোনেরা সবাই ঘুমিয়ে পড়েছে। এখন হচ্ছে হুসাইনের বাবা, আমার ছোটো বোনের হাজব্যান্ড, মামাতো ভাই, আমার বাবা, এরা হচ্ছে জেগে আছে, এরা কফি খাবে। এজন্য কি করব, যেহেতু আমি নিজে একাই জেগে আছি, ওদের জন্য কফি বানিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি শুয়ে পড়ব। এই তো ওরা কফি খাচ্ছে আর গল্প করতেছে। যেহেতু সবাই মিলে অনেক দিন পর এক জায়গা হয়, একসাথে দেখা হয়, এদের গল্পর কিন্তু শেষ নেই, তাই না? আমরাও যেমন সব বোনেরা একসাথে অনেক গল্প করি, এরাও কিন্তু এরকমই। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।